কিভাবে করব? ওকে পথ দেখাও না, বলে দাও না কিভাবে ওনাকে ফিরিয়ে আনতে পারবো। আমি কিভাবে প্রায়শ্চিত্ত করবো এই ভুলের? তুমি আমাকে বলে দাও না গো, আমি কিভাবে ফিরিয়ে আনবো বলো না। দিদি ভাই, তুই এখানে? আরে ওদিকে কি খবর? ডাক্তার কি বলছেন? আমি, তুমি বিশ্বাস করো, আমি না ওনাকে ইচ্ছে করে বিপদে ফেলতে চাইনি গো ঠাম্মি। আমি যে কেন ওনার কাছে সাহায্য চাইলাম, আমি যে কেন বললাম, আমি না ভুলতে পারছি না। দেখ দিদি, দাদুভাই হলের কর্মচারী তোর বাবার পাশে হয়তো দাঁড়াতে চেয়েছে, তাই তো সব কিছু ভুলে ছুটে যেতে পারেনি। কিন্তু কখন ছুটে গেছে জানিস? যখন টিভিতে দেখেছে তুই আহত, পাগলের মতন ওদের সঙ্গে লড়াই করছিস, ঠিক তখন তোর পাশে দাঁড়ানোর জন্য, তোকে বিপদ থেকে রক্ষা করবার জন্য নাম যশ খ্যাতি সব ভুলে তোর পাশে দাঁড়াবে বলে ছুটে গেছে, তোর বিপদে ঝাঁপিয়ে পড়েছে। আর তুই দাদু ভাইয়ের বিপদে বলে বাবার থানে এসে তার প্রাণ ভিক্ষা করছিস। ডাক মা, ডাক, প্রাণ ভরে ভোলেনাথকে ডাক, যাতে আমার দাদু ভাইকে তোর কাছে ফিরিয়ে দেন। ঠাকুর ডাক মা। ফিরিয়ে দাও ঠাকুর, স্যারকে ফিরিয়ে দাও। তুমি কি করতে হবে আমায় বলো, আমি সব করব, কিন্তু ওনাকে সুস্থ করে দাও। তুমি সুস্থ করে দাও ঠাকুর, সুস্থ করে দাও। কার জন্য এত কাতর প্রার্থনা করছিস মা? তোর স্বামীর জন্যে? ঠাকুর মশাই, ওর স্বামীর যে বড় বিপদ, সে যে তুই সেই মেয়ে না, বিয়ের আগে বিয়ে করব কি করব না সেই উত্তর জানতে ঠাকুরের কাছে এসেছিলি? দেখেই চিনেছি, এই তো জীবন রে মা, সবই ঠাকুরের আশীর্বাদ। কয়েকদিন আগে তোর বিয়ে করা নিয়ে তোর মনে এত সংশয়, এত প্রশ্ন ছিল, আর সেই মানুষের জীবন মৃত্যুর ভার পরমেশ্বর তোর হাতে তুলে দিয়েছেন মা। নইলে তো তিনি তোকে এখানে নিয়েই আসতেন না। তার জীবনের ভার আমার হাতে, আমি কি এই দায়িত্বের যোগ্য ঠাকুর মশাই? বললাম যে মা, স্ত্রী হচ্ছে স্বামীর সবচেয়ে বড় রক্ষা কবচ। কিন্তু ঠাকুর মশাই, আমাদের বিয়ে নিয়ে অনেক সংশয় আছে, এখন বলার সময় নেই। আমি আপনাকে বলতে পারবো না, সেই জন্যই জিজ্ঞেস করছি, আমি কি সত্যি এর যোগ্য? তোর আকুতি, তোর স্বামীর জন্য তোর চোখের জল বলছে তুই যোগ্য। নইলে হাসপাতালে বসে থাকতিস, পথ খুঁজতে খুঁজতে এই বাবার কাছে তুই আসতিস না। তা এসেই যখন পড়েছিস মা, বাবার কাছে প্রার্থনা কর, জিজ্ঞেস কর কোন পরীক্ষা দিলে বাবা তোর স্বামীর প্রাণ ফিরিয়ে দেবেন। প্রশ্ন করছি তো ঠাকুর মশাই, কিন্তু কোনো উত্তর তো পাচ্ছি না।
আসলে আমার খুব ভয় করছে। আমার আরাধ্যা দেবতা বজরং বলি, যে কোনো বিপদ আপদে আমি ওনার কাছে ছুটে যাই। আমি তো কখনো ভোলেনাথের কাছে আসিনি, তাই হয়তো উনি আমার কথা শুনছেন না। ধুর পাগলি মেয়ে, তা কখনো হয়? যিনি শিব তিনি কালী, আবার তিনি বজরং বলি। ঈশ্বর এক অদ্বিতীয়ম। আমরা আমাদের ভক্তি নিয়ে তার নানান আকারের কাছে যাই রে মা। আচ্ছা বেশ বেশ, তোর মন যখন বজরং বলির কাছেই নিবেদিত, তার কাছে গিয়ে তুই তোর ওই সিঁথির সিঁদুরের পরীক্ষা দে মা। সিঁদুরের পরীক্ষা? হ্যাঁ রে মা, বজরং বলির কাছে যে ভক্তির পরীক্ষা দিতে হয়। তোর সিঁদুরের প্রতি তোর কতটা যে বিশ্বাস, তুই সিঁদুরের জন্য কতটা কি ত্যাগ করতে পারিস, তার পরীক্ষা দিতে হয়। সে বড় কঠিন পরীক্ষা রে মা। তুই কি পরীক্ষাটা দিতে পারবি? আমি জানি না ঠাকুর মশাই, কি পরীক্ষা, কেমন পরীক্ষা আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি শুধু এইটুকু জানি, আমাকে বাঁচাতে গিয়ে উনি আজ এত বড় বিপদে পড়েছেন। তাই যত বড়ই পরীক্ষা হোক না কেন আমি দেব ঠাকুর মশাই, আমি পরীক্ষা দেব। আপনি শুধু বলুন কি পরীক্ষা, আমি দেব। শোন মা, তুই বন হুগলির হনুমান মন্দিরে গিয়ে সিঁথির সিঁদুরের মানত কর। ওখানকার সেবাই তোকে সব বলে দেবেন তোকে কি করতে হবে। সে যদি করতে পারিস, উতরোতে পারিস পরীক্ষা, তবে তোর স্বামীকে ঠিক ফিরে পাবি মা, তুই ঠিক ফিরে পাবি। সিঁথির সিঁদুর মানত? আমি বজরং বলির কাছে আমার সিঁথির সিঁদুর মানত করবো কি করে ঠাম্মি? স্যার তো আমাকে বিয়েতে আবির পরিয়েছিলেন, আর এখনো আমি আবিরই পরি। এই বিয়েটার মতো তো এই সিঁদুরটাও নকল ঠাম্মি। না রে দিদি, তোর সিঁথির সিঁদুর নকল নয়। তোদের বিয়েটাও নকল নয়। আসো, সব রীতি মেনেই তোদের বিয়েটা হয়েছে, কোনো কিছুই নকল না। আরে দিদি ভাই, সেদিন আমরা তোকে মিথ্যে কথা বলেছি। আমরা চাইনি তোদের বিয়েটা নকল হোক, তাই তোদের বিয়েটা সমস্ত রীতি আচার মেনেই হয়েছে। তুই আমার দাদু ভাইয়ের সত্যিকারের বিবাহিতা স্ত্রী, সত্যিকারের বিবাহিতা স্ত্রী, বিবাহিতা স্ত্রী। সেদিন দাদুভাই বিয়ের মণ্ডপে আবির নয়, ঠাকুরের প্রসাদে সিঁদুর পরিয়েছিল।
তো নিজের হাতে সে বলবো দিদি ভাই, সব বলবো। তোর ঠাম্মিকে বিশ্বাস আছে তো? আর দেরি করিস না দিদি ভাই, সময় বয়ে যাচ্ছে। তুই যা দিদি ভাই, যা। তো শীতের সিঁদুরের জোরে আমার দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আয়, ফিরিয়ে নিয়ে আয় তুই, ফিরিয়ে নিয়ে আয়। তোর শীতের সিঁদুর নকুল নয়, তোদের বিয়েটাও নকুল নয়। তুই আমার দাদু ভাইয়ের সত্যিকারের বিবাহিতা স্ত্রী। কন্ডিশন খুব ক্রিটিক্যাল, ইন্টারনাল হেমারেজ হয়েছে। আমি তো কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। তুই বুনো হুগলির হনুমান মন্দিরে গিয়ে সিঁথির সিঁদুরের মানত কর। সে যদি উত্তরতে পারিস পরীক্ষা, তবে তোর স্বামীকে ঠিক ফিরে পাবি মা। এই পরীক্ষা যে কত কঠিন ও জানে না বাবা। তুমি ওর মনে শক্তি, দেহে শক্তি দাও বাবা। ও যেন ও তার স্বামীকে ফিরে পায়। ও বাবলু, ওঠ না বাবা, একটু ওঠ না। সুরভি, সুরভি শান্ত হও, সুরভি শান্ত হও প্লিজ। কি বলছো তুমি? কি বলছো? আমি তো আমার ছেলেটাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না। ওকে ওকে তোলো না, এখান থেকে তোলো না। ও ও ও মধুবনী, ওকে বলো না ও জিমে যাবে না। হ্যাঁ, জিমে যাবে না, ডিনারের তো সময় হয়ে গেছে। বলো, তো রুটিন মিস করলে চলবে না। বাবলু, ও বাবলু, বাবলু, ও বাবলু, কাল তো তোর শুটিং আছে বাবা। ওঠ না, ওঠ না, তোর মা তো তোকে ডাকছে বাবা। ওঠ না বাবা, এইভাবে শুয়ে থাকতে আমার ভালো লাগছে না দেখতে তোকে। ও বাবলু, বাবলু। দাদা সব ঠিক হয়ে যাবে, বাবলু ভালো হয়ে যাবে। কোত্থেকে কি হয়ে গেল বলতো? হ্যাঁ, কি হয়ে গেল? ওরে এই ছেলেটাকে ঘিরেই তো আমাদের জীবন ছিল, কিন্তু এখন দেখ। দাদা সব ঠিক হয়ে যাবে, সব সব ঠিক হয়ে যাবে। দেখ দাদা, বড় ডাক্তার তো আসছে, তুই একটু শক্ত হ। এইভাবে ভেঙে পড়লে তো হবে না, বৌদিকে সামলাতে হবে তো। হ্যাঁ, শক্ত হ। ও বাবলু, বাবলু শোন না, আমার কথা শোন না। এই বাবলু, সুরভি, সুরভি, বাবলু, এই বাবলু, এই বাবলু, বাবলু, সুরভি, ছেড়ে দাও। আমার কথাটা শুনতে পাচ্ছিস তুই? সুরভি, ছাড়ো। চোখ খোল। না, আমি ছাড়বো না। আমার ছেলে চোখ খুলবে। এই বাবলু, ও বাবা, বাবা। কি করছে? কি পেশেন্টকে তো দেখাচ্ছে, টাচ করছে। আইসিইউ তো এত লোক এসেছে, আপনারা চেক করবেন না? বাবলু, ওটা। এই বাবলু, বাবলু, আপনারা বাবলু, সবাই প্লিজ ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করুন, কেবিন ছেড়ে বেরিয়ে যান প্লিজ প্লিজ। না, আমি যাবো না, আমি কোথাও যাবো না। ম্যাডাম, আপনাকে যেতে হবে। সাক্ষীতে সিভিয়ার ব্রেন ইনজুরি হয়েছে। কোনো রকম টেনশন তো দূর, সামান্য ইনফেকশন ও ফ্যাটাল হতে পারে। আপনারা প্লিজ আসুন। নার্স, ওনাদের ওয়েটিং রুমে নিয়ে যান। ও বাবলু, প্লিজ আপনারা আসুন, প্লিজ। সুরভি, সুরভি চলো সুরভি। না, আমি যাবো না, আমার ছেলেকে ছেড়ে। সুরভি শান্ত হও, সুরভি। আমি বললাম তো আমি যাবো না, আমার ছেলেকে ছেড়ে। কেন বুঝতে পারছো না তুমি? বজরংবলী, আমরা যে খেয়ে পড়ে বেঁচে আছি, মা, বাবা, দিদি, বোন, সবার মুখে যে আমি হাসি ফোটাতে পেরেছি, সব তোমার জন্য গো।
এটা তো হওয়ার কথা ছিল না বজরংবলী। একজন সুপারস্টারের সাথে আমার মতো সাধারণ মেয়ের বিয়ে হওয়ার তো কথা ছিল না, কিন্তু হয়েছে। তোমার ইচ্ছে ছিল বলেই তো হয়েছে, তাই না বলো? তাহলে মানুষটাকে যখন আমার জীবনে তুমি দিয়েছো, তাহলে কেড়ে নিচ্ছ কেন প্রভু এভাবে? কেন দূরে সরিয়ে নিচ্ছ? বজরংবলী, তুমি বাঁচাও বজরংবলী, তুমি মানুষটাকে সুস্থ করে দাও, তুমি ওনাকে ওনার মায়ের কোলে ফিরিয়ে দাও বজরংবলী। আমি আর কিচ্ছু চাই না। তুমি বলো না, তুমি বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই করবো বজরংবলী, তুমি যা চাইবে, কিন্তু তুমি শুধু মানুষটাকে সুস্থ করে দাও বাস। তুমি আমাকে পথ দেখাও বজরংবলী, তুমি আমাকে পথ দেখাও, পথ দেখাও বজরংবলী। ও বজরংবলী, আমাদের প্রার্থনা না হয় নাই শুনলে, কিন্তু কিন্তু এই নিষ্পাপ মেয়েটার প্রার্থনা শোনো। ও যে নিজের জন্য কোনোদিন কিচ্ছু চাইনি, অপরের বিপদে ঝাঁপিয়ে পড়েছে, নিজের জীবনের তোয়াক্কা পর্যন্ত করেনি। সেই নিষ্পাপ মেয়েটা আজ তোমার কাছে এসেছে ওর স্বামীর প্রাণ ভিক্ষা করতে। ওর প্রার্থনাটা শোনো ঠাকুর, আমার নাতিকে ফিরিয়ে দাও ঠাকুর, ওর স্বামীকে ওর কাছে ফিরিয়ে দাও প্রভু। কি হয়েছে মা? উনি খুব অসুস্থ ঠাকুর মশাই, উনি মৃত্যুর সাথে লড়ছে হাসপাতালে। আমি না ওনাকে এই অবস্থায় দেখতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না। উনি তোমার কে হয়? ঠাকুর মশাই, আমার নাতি ওর স্বামী। আমরা ঘরের ছেলের প্রাণ ভিক্ষা করতে এসেছি, ওর শিশির সিঁদুর মানত করতে এসেছে ঠাকুর মশাই। বুঝেছি, কিন্তু শুধু সিঁথির সিঁদুর মানতে যে হবে না, মানতে থাকতে হবে পরীক্ষা। পরীক্ষা? হ্যাঁ মা, বজরংবলী যখন ওর প্রাণ সংশয় করেছেন, তার মানে এটাই তার ইচ্ছা। তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে যদি তার মত বদলাতে চাও, তাহলে তো পরীক্ষা দিতে হবে মা। যদি ভক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে তার মত বদলাতে পারো, তবেই উনি তোমার দিকে চাইবেন মুখ তুলে। দেব, আমি পরীক্ষা দেব ঠাকুর মশাই। উনি যে পরীক্ষা নিতে চান আমি সেই পরীক্ষাই দেব। আপনি শুধু বলে দিন আমায় কোন পরীক্ষা দিলে আমি বজরংবলীর মত বদলাতে পারবো। ঠিক তার ভক্তকেও এমনভাবে একটা কঠিন পরীক্ষা দিতে হবে। এই যে গদাটা দেখছো, এর একটা প্রাচীন ইতিহাস আছে। 300 বছর আগে ভূমি সংস্কার করার সময় এই মন্দিরের তলা থেকে এই গদাটা উদ্ধার করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই গদাটা স্বয়ং বজরংবলীর গদা। মন্দির বানানোর সময় যখন এই গদাটাকে সরানোর চেষ্টা করা হয়, তখন এই গদাটাকে সরানো যায়নি। বহু মানুষ মিলে তবে এই গদাটাকে সামান্য একটু নড়ানো গেছে। তারপর তার উপযুক্ত স্থানে নিয়ে তাকে প্রতিস্থাপন করা হয়, আর তার চারপাশেই এই মন্দিরটা গড়ে ওঠে।
এই গদা নড়ানোর ক্ষমতা সাধারণ মানুষের শরীরে নেই। আর যদি কোনো প্রকৃত ভক্ত নিজের অন্তর উজাড় করে হনুমান চালিসা পাঠ করতে করতে এই গদা তোলার চেষ্টা করে, তবে এই গদা নড়ে। এমন নিদর্শনও রয়েছে। প্রতিদিন রোজ রোজ লাখ লাখ ভক্ত এই মন্দিরে আসে, কিন্তু এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া কেউ এই গদা নাড়াতে পারেনি। আর যারা পেরেছেন তাদের বহু অসম্ভব মনস্কামনা পূর্ণ হয়েছে। তোমার কি নিজের ওপরে সেই বিশ্বাস আছে মা? তুমি কি পারবে নিজেকে উজাড় করে বজরংবলীর পায়ে সমর্পণ করতে? নিজের স্বামী আরোগ্য কামনা কতটা জোর আছে তোমার মনে? যদি সেই আরতির জোর থাকে তবেই নড়বে এই গদা। আর যদি এই গদা নড়ে তবেই বজরংবলী তোমার প্রার্থনা শুনবেন, ফিরিয়ে দেবেন তিনি তোমার স্বামীকে। পারবে পারবে এই পরীক্ষা দিতে মা? পারবো পারবো আমি পরীক্ষা দিতে ঠাকুর মশাই। আমায় যে পারতেই হবে। দিদি ভাই, তুমি চিন্তা করো না ঠাম্মি, আমি আমার সিঁথির সিঁদুর মানত রেখে বজরংবলীর কাছে সমস্ত পরীক্ষা দিয়ে তোমার নাতিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবই ঠাম্মি, আনবই আমি।